إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فدعا إلى الله حق دعوته وجاهد في الله حق جهاده وعبد ربه حتى أتاه اليقين من ربه فتح الله به قلوبا غلفا وأعينا عميا وآذانا صما هدى الله به من كل ضلالة وبصر به وأرشد به من كل غواية وبصر به من كل عماية فأصلي وأسلم وبارك عليه وعلى من انتهج منهجه واستنى بسنته إلى يوم الدين ثم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلا إن الإنسان ليطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى فأما عاد فاستكبروا في الأرض بغير الحق وقالوا من أشد منا قوة أولم يروا أن الله الذي خلقهم هو أشد منهم قوة وكانوا بآياتنا يجحدون بسم الله الرحمن الرحيم اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য যার নির্দেশ না হলে এই পৃথিবী এই মহাবিশ্বের একটি ধূলিকণারও স্পন্দন করার কোনো সাধ্য নেই, ক্ষমতা নেই। দৃশ্যমান জগতের প্রতিটি ঘটনা, প্রতিটি দুর্যোগ, প্রতিটি বিপর্যয়, প্রতিটি উত্থান পতন অদৃশ্যমান জগতের অদৃশ্যমান আল্লাহর নির্দেশে, তার কমান্ডে, তার হুকুমেই হয়ে থাকে। সকল উত্থান পতন
জয় পরাজয়ের কমান্ড, নির্দেশনা, আদেশ, অর্ডার একমাত্র আল্লাহর হাতে, যিনি অদৃশ্যমান। দৃশ্যমান জগতের সকল কিছু অদৃশ্যমান আল্লাহর নির্দেশে চলমান, প্রবাহমান। সম্মানিত মুসল্লি আলাইহিস সালাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু চলমান বিশ্বের ঘটনা প্রবাহ এবং আগামী দিনের মহা বিপর্যয়ের পদধ্বনি। মানুষ বর্তমান এই পৃথিবীতে নিজেকে সর্বশক্তিমান মনে করে বসে আছে। মানুষ বলতে ওইসব মানুষ যারা আল্লাহকে দেখে না, আল্লাহ আছেন বলেও মনে করে না, আল্লাহর কোনো প্রয়োজন যারা বুঝে না, আল্লাহকে কোনো মূল্য যারা দেয় না, সকল কিছুকে মূল্য দেয়। মূল্য যদি কাউকে তারা না দিয়ে থাকে, এমন কেউ যদি থাকে তাদের কাছে যার কোনো মূল্যই নেই, তাদের বিধিবিধানে, তাদের অবিধানে কোনো মূল্যই নাই যার, তাদের কাছে তিনি হলেন আল্লাহ। পৃথিবী এখন নূহ আলাইহিস সালামের বিভ্রান্ত জাতির সেই অবস্থানে চলে এসেছে। সেই বিবেক, সেই তাদের ধ্যান ধারণা আর এই যুগের বৃহত্তর মানব গোষ্ঠীর ধ্যান ধারণা এখন এক সমানে চলে এসেছে। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কি হলো তোমাদের? কি এমন হয়ে গেছে? কি এমন পেয়ে গেছো তোমরা? কি এমন শক্তিমান হয়ে গেছো? কি হয়েছে তোমাদের যে আল্লাহর কোনো মূল্যই তোমরা দিচ্ছ না, কল্পনার মধ্যে আনছো না যে আল্লাহ একজন আছেন, তাকে মূল্য দিয়ে চলতে হবে, এই ধারণাই তোমাদের নাই। কি হয়ে গেছে তোমাদের? কি পেয়ে গেছো তোমরা? কতটুকু শক্তি এসে গেছে তোমাদের হাতে? নূহ আলাইহিস সালামের সে চিৎকার এখন শুনতে পাই সারা বিশ্বের মিডিয়ায়, হাবভাবে, শক্তি প্রদর্শনে, বক্তব্যে। আল্লাহর কোনো ভ্যালুলেস কিছু থাকলে আল্লাহর কথা যারা বলে, আল্লাহরও কোনো ভ্যালু নাই এদের কাছে। আল্লাহর কথা যারা বলে তাদেরও কোনো ভ্যালু নাই এদের কাছে। এটা কখন হয়? সূরা আল-আলাকের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, প্রথম নাজিল হওয়া সূরা, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা। কোশ্চিন কালেও নয়, নিশ্চয়ই মানুষ লায়াতাগা, স্ফীত হয়, ফুলে উঠে, নিজের সীমানা ক্রস করে আল্লাহর সীমানায় ঢুকে পড়ে, গোলামীর বর্ডার ক্রস করে শাহানশাহের বর্ডারে ঢুকে পড়ে, দাসত্বের সীমানা অতিক্রম করে বাদশাহী সীমানায় ঢুকে পড়ে। কখন?
যখন সে নিজেকে দেখে, নিজেকে ভাবে, নিজেকে মনে করে ইস্তাগনা, স্বয়ংসম্পূর্ণ, আমি এখন সেলফ সাফিসিয়েন্ট, আমার এখন আর আল্লাহর দরকার নেই, আমরা নিজেরাই সবকিছু করতে পারি। আমরা কি কম নাকি? আমি কি কম? ইন্না ইলা রাব্বিকার রুজা। ওরে মানুষ, ওরে বনি আদম, ওরে সর্বক্ষমতাহীন, কমপ্লিটলি পাওয়ারলেস ফকির, ফকির ইবনুল ফকির, ফকিন্নির পুত ফকির, মনে রাখিস, ইন্না ইলা রাব্বিকার রুজা, তোমার ষষ্ঠ প্রতিপালকের দিকেই তোমার রিটার্ন, তোমার প্রত্যাবর্তন হয়ে যাচ্ছে। অবচেতন ভাবে, তোমার অজান্তেই কিন্তু হিসাব নিকাশ যিনি বুঝিয়ে দেবেন, ফাইনাল সীমান্তে পেয়ে তোমাকে যিনি পাকড়াও করবেন, সেই রবের দিকে কিন্তু তুমি চলমান, সেই রবের দিকে যাচ্ছ, ধ্বংসস্তূপের দিকে যাচ্ছ, বলতে পারতেছ না। মানুষ নিজেকে যে শক্তিমান ভাবে, এটা কল্পিত, তার শুধু একটা ধারণা যে আমি অনেক কিছু, আসলে সে কিছুই না। আমেরিকা ভাবতে পারে আমার অনেক ক্ষমতা, ইউরোপ ভাবতে পারে আমার অনেক শক্তি, রাশিয়া চিন্তা করতে পারে আমার অনেক উইপন্স, কিন্তু কোরআন এক বিস্ময়কর, আজীব ও গরীব, হতবাক করার মতো তথ্য দিয়ে রেখেছে। তোমরা বা তোমাদের এইসব শক্তি, এগুলি স্বপ্ন, আসলে কিছুই না। আল্লাহর ধরার মুহূর্তে, আল্লাহর আযাবের মুহূর্তে, আল্লাহর পাকড়াও যখন হবে সেই মুহূর্তে, আল্লাহর পানিশমেন্ট যখন আসবে সেই মুহূর্তে প্রমাণ হয়ে যাবে শক্তি তোমার কতটা আছে। তখন বুঝবে। وَلَوْ يَرَى الَّذِينَ ظَلَمُوا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا। মানুষ আল্লাহর আযাব, পানিশমেন্ট, তার গজবের মধ্যে পড়ার আগ পর্যন্ত ভাবে আমি কত শক্তিমান, আমি ফেরাউন, কে আমাকে মারে, আমি নমরুদ, আমার কত পাওয়ার, আমি সাদ্দাত, জান্নাত বানিয়ে ফেলেছি, কে বাধা দেয়? কিন্তু যখন আল্লাহ ধরা দেন, কিছুই নেই, দেখে যে কিছুই নেই, হ্যাঁ গেল কই। সূরা আল বাকারার 66-67 নম্বর আয়াত, যারা জুলুম করেছে ওরা যদি দেখতো, জানতো, ইয ইয়ারাউনাল আযাবা, যখন আযাব প্রত্যক্ষ করবে, পানিশমেন্টের কষাঘাত যখন পড়তে শুরু করবে, অ্যাস্টেরয়েড মিটিওর আকাশ থেকে যখন বর্ষণ শুরু হবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সেই মুহূর্তে সবাই ডক্টরেট ডিগ্রি অর্জনের মতো জ্ঞানী হয়ে যাবে একটা বিষয়ে, একটা বিষয়ের সাথে সাথে সব পণ্ডিত হয়ে যাবে। তখন কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি, পাওয়ার পুরোটাই আল্লাহর, আমাদের কোনো শক্তি নেই, কিছুই নেই। নিদানকালে এই বিষয়ে সবাই বুঝে যাবে, বুঝে গিয়েছে অতীতে, গত সপ্তাহ বুঝেছে, সামনে দিনগুলিতে আরো বেশি করে বুঝবে। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا, যখন নেতৃবৃন্দ, গুরুজনেরা
তাদের ফলোয়ারদেরকে, অনুসারীদেরকে ফেলে চলে যাচ্ছে। আহারে বিমান, বিমান আকাশে উড়বে, গুরুরা বিমানের ভেতরে, লাইটের ভেতরে, আর অনুসারীরা বিমানের চাকায়, বিমানের ডানায়, বিমানের ছাদের উপরে। পীর সাহেবরা কেউই নাই, গুরুরা কেউই নেই। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا। কে আমার ফলো করে, কত লক্ষ আমার ফলোয়ার, কোনো খোঁজ খবর নাই, জান বাঁচাও, পালাচ্ছে। যুগে যুগে এই ঘটনা কত শতবার, সহস্রবার, লক্ষবার ঘটেছে। وَرَأَوُا الْعَذَابَ وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ। এখন শাস্তি, এখন আর আমার কোনো ক্ষমতা নাই, এখন আমার সামনে শাস্তি, পানিশমেন্ট, টর্মেন্ট, আযাব, গজব, লানত। যেদিকে তাকাই সেদিকে ধ্বংস আর মৃত্যু গ্রাস করে ফেলেছে। وَتَقَطَّعَتْ بِهِمُ الْأَسْبَابُ। দুনিয়ার সব উসিলা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বাঁচাবার আর কেউ নেই, বাঁচার কোনো অবলম্বনই নেই, সব শেষ। এটা তাকুনু ফিদ দুনিয়া ক্বাবলা আল আখিরাহ। আখিরাতে তো হবেই, আখিরাতের আগে দুনিয়াতেও হয়েছে, হচ্ছে, হবে। তাহলে শক্তি আছে মানুষের। শক্তি আছে কখন বুঝবেন? যখন আল্লাহ তাআলা নিরিবিলি আছেন, ধরা শুরু করেন নাই, তখন বুঝবেন ইস কত পাওয়া। আর ধরা যখন দেবেন আল্লাহ তাআলা, তখন বুঝবেন আহারে কি এতদিন নিয়েছিলাম, কি ভাবনা ভেবেছিলাম। ফেরাউনকে যখন লোহিত সাগরের নিচে ধরাটা দিয়েছিলেন, আহা কেউ নেই, তার আর্মি বাহিনী সবাই তার আশপাশে, ওরাও মরতেছে, সেও মরতেছে। নমরুদ ল্যাংড়া মশার আঘাতে তার লোকেরাই তাকে পিটাতে পিটাতে বিরক্ত হয়, মাথায় বাড়ি মেরে ওরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কত অসহায় আপনি আর আমি কাজী ইব্রাহিম, আপনি মুসল্লি, যার যার জায়গায় সবাই মনে করি আমি কি কম নাকি? একটা রিক্সাওয়ালার সাথে ঝগড়া লাগলেও বোঝা যায় সে কত পাওয়ার নিয়ে চলে। আপনি প্রিন্সিপাল না, আপনি ভাইস চ্যান্সেলর, মান ইজ্জত সব মাটি করে দেবে প্রত্যেক মানুষ। এই যে আয়াত, কাল্লা ইন্নাল ইনসানা লায়াতাগা, ইনসান রিক্সাওয়ালা হোক, একটা মেথর হোক, কুলি মুজর হোক, কাজী ইব্রাহিম হোক, হাজি জালাল হোক, এরা সবাই তখন নিজেকে অনেক কিছু ভাবে যখন মনে করে আমার আর আল্লাহর দরকার নেই, আল্লাহ থেকে এখন আমার আর, ওনার কাছে আর এখন আমার তেমন কাজ নাই, পেয়ে গেছি সব। আল্লাহু আকবার। পৃথিবী এখন এই মারহালা, ফি হাযিহিল মারহালা, পৃথিবীর নেতৃবৃন্দ যারা পৃথিবীকে চালায়, যাদের হুকুমে আমি আপনি আমরা সবাই চলতেছি, স্বেচ্ছায় অথবা অনিচ্ছায়, তাদের সময় এখন এই মারহালা, এই স্টেজে আছে। কিসের আল্লাহ? আল্লাহর কথা বলবা গুলি, আল্লাহর কথা বলবা জেল, আল্লাহর কথা বলবা জঙ্গি, আল্লাহর কথা বলবা তুমি সন্ত্রাসী, আল্লাহর কথা বলবা সাথে সাথে তোমার বিরুদ্ধে যা আছে শক্তি সব ব্যয় করব। পৃথিবী এখন এই মারহালায় চলছে। আদ জাতিরা বলছিল মানাশাদ্দু মিন্না কুওয়া, শক্তির বিচারে আমাদের চেয়ে কঠিন শক্তি আর কার আছে? আল্লাহকে চ্যালেঞ্জ, আল্লাহকে চ্যালেঞ্জ। এক একজন 12 ফুট লম্বা, ইয়া মোটা, শক্তি কি? আদ জাতি সারাদিন মারামারি করে, শরীরের বল, শরীরের এনার্জি গুতগুতি করে, খালি কি করবে না করবে, কাকে মারবে, কারে কাটবে।
তারা যে অঞ্চলে ছিল রাবা আল খালি, ওই অঞ্চলের মাটির বৈশিষ্ট্যের কারণে এমন পাওয়ার তাদের ভিতরে ছিল। মাটির সে বৈশিষ্ট্যকে তারা ক্রস করতে পারতো নবীর শিক্ষা দিয়া, কিন্তু করে নেই। পৃথিবীতে কিছু জায়গা আছে এগুলোর মাটি বড় ভয়ানক, এগুলোর মাটি বড় মারাত্মক। আদ জাতির মাটি এরকম ছিল। বলে বসলো গিম্মান আশাদ্দু মিন্না কুওয়া, পাওয়ার আমাদের চেয়ে কার বেশি? আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, ওরা কি দেখেনি যে আল্লাহ তাদেরকে অনস্তিত্ব থেকে, কিছুই ছিল না সেই অবস্থা থেকে আজকে কিছু হয়েছে, এই অবস্থায় নিয়ে এসেছেন। যে আল্লাহ তাদেরকে অনস্তিত্বের অন্ধকার থেকে বের করে মানুষ রূপে যদি পৃথিবীতে নিয়ে না আসতেন, ওরা যে একটা জাতি, ওরা যে একটা মানব গোষ্ঠী, এটারই তো কেউ পাত্তা খুঁজে পেত না। তাহলে তারা কি দেখে না যিনি স্রষ্টা, যিনি শিল্পী, যিনি এমন জাতি রচনা করেন, এমন জাতি বানান, বানাবার পরে এখন লাফাস, তোর যদি এত ক্ষমতা হয় আমি বানাবার পরে, তা আমি যে বানালাম তোরে, আমার ক্ষমতা কতটুকু? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যে ক্ষমতা কত বেশি, ওরা কি দেখে না? জানতো, বুঝতো, কিন্তু শক্তির অহংকারে আল্লাহকে ডিনাই করত। এখন পৃথিবী সেই মারহালায়, সেই পর্যায়ে চলে এসেছে যে মানুষ নিজেকেই এখন বহুত বড় শক্তিমান মনে করে। এই জন্য এখন মুদ্দাতুল ইমহালিন তাহাত, ঢিল দেওয়ার, সুযোগ দেওয়ার সময়সীমা শেষ, আর নাই। আর সুযোগ নাই। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, সরিয়ে নিয়েছেন আল্লাহ। যারা মনে করে আমরাই শক্তি, তাদের পায়ের তলা থেকে মাটি আল্লাহ সরিয়ে নিয়েছেন। গত সপ্তাহের ঘটনা দেখলে বুঝবেন কত শিক্ষা। পায়ে জুতা নাই, মাথায় হেলমেট নাই, হাতের মধ্যে মানদাতার আমলের লোহার টুকরো একটা। কে তাদেরকে বিজয়ী করলো? এমন সব শক্তিমানদের সামনে, যাদের সৈনিকদের মাথার তালুতেও প্রযুক্তি, পায়ের তালুতেও প্রযুক্তি, হেলমেটও একটা উইপন্স, হাতিয়ার, জুতাও একটা হাতিয়ার, স্মার্ট শু, স্মার্ট শু। নবীজি বলে গেছেন কিয়ামতের আগে জুতায় কথা বলবে, জুতার ফিতায় কথা বলবে। ওদের জুতায় কথা বলে যে তোমার থেকে এত মাইল, এত কিলোমিটার দূরে শত্রু আসতেছে, জুতায় বলে দিচ্ছে। কিসে হারালো? মানুষে হারায়নি, আল্লাহ হারিয়েছেন। আল্লাহ হারিয়েছেন। আল্লাহর আযাব যখন আসে, মানুষের শক্তি তখন জিরো। আল্লাহর ধরা যখন আসে, মানুষের শক্তি তখন শূন্য, শূন্যের কোঠা, কিছুই নেই। ভয়ের ছোটে শুধু নিজের ফলোয়ার দেখে ফেলে পালানো ছাড়া আর কোনো কাজই করার শক্তি নাই, সামর্থ্য নেই। এই স্টেজে এখন দরকার আল কোরআন অনুসারে সবার চলতে শুরু করা। এখন জাতি, রাষ্ট্র, বিশ্ব, উপমহাদেশ, মহাদেশ, ব্যক্তি থেকে শুরু করে ব্যষ্টি পর্যন্ত এই মারহালা, এই স্টেজে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ নিয়ে চলা, কাল বিলম্ব না করে। না হলে আর উপায় নেই, না হলে আর উপায় নেই। অবকাশের সময়সীমা আর নাই। পৃথিবীর অবস্থা এক যুগে সারা বিশ্বে আগুন। আমেরিকায় আগুন, ইউরোপে আগুন, এশিয়ায় আগুন, অস্ট্রেলিয়ায় আগুন, রাশিয়ায় আগুন, চীনে আগুন। এটা কাকতালীয় না,
এটা কাকতালীয় না, এটা কোনো অ্যাক্সিডেন্টলি ঘটে যাওয়া কিছু না, পরিকল্পিত। জমিন তার খবর দিচ্ছে, বন বনানী তার সংবাদ দিচ্ছে, মেঘমালা তার খবর দিচ্ছে। যেদিন আল্লাহর প্রলয় শুরু হবে সেই দিন জমিন তার খবর দিতে শুরু করবে। আমি জ্বলছি, কেন জ্বলছি? আমি অনিচ্ছায় জ্বলি না। তোমার রব তাকে ওহী পাঠিয়ে দিয়েছেন, অনুমতি দিয়েছেন, জ্বলো। ক্যালিফোর্নিয়ার বনাঞ্চল জ্বলো, ইউরোপের দেশে দেশে বনাঞ্চল, গ্রিকের বনাঞ্চল, তুরস্কের বনাঞ্চল, ইসরায়েলের বনাঞ্চল, আফ্রিকার আমাজন, সৌদি আরবের বনাঞ্চল, সারা ওয়ার্ল্ডের বনের গাছগাছালি জ্বলতে শুরু করো। জ্বলো, খবর দাও যে গজব আসতেছে, লানত আসতেছে, লানত আসতেছে। শুধু মৌলভী ইব্রাহিম বলছে না, এটা ইসরায়েলের ইহুদিদের হাকাম ধর্মগুরু বলতেছে বাদাআতিল লানা, লানত, আল্লাহর অভিসম্পাত স্টার্ট হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। গত 5-6 বছরের বিশ্ব সৃষ্টি প্রকৃতির ঘটনায় স্টাডি করলে বোঝা যায়, ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা। আজ থেকে 5 বছর আগেও দাবানল ছিল, কিন্তু এখন যেটা হচ্ছে তার থেকে বড়। 4-5 বছর আগে থেকে বন্যা হচ্ছিল, কিন্তু এখন যা হচ্ছে আরো অনেক বড়। আল্লাহ বলছেন, আমি ফেরাউনকে যখন চূড়ান্ত ধরার ফাইনাল পানিশমেন্টের সিদ্ধান্ত নিয়েছি, একটা একটা করে নিদর্শন এমনভাবে দেখিয়েছি, সিরিয়ালি ফি তারিকাতি তাদাররুজ। গত বছর যে ধরা দিয়েছি, পরের বছর তার থেকে আরো কঠিন, পরের বছর যে ধরা দিয়েছি তার পরের বছর আরো কঠিন, এর পরের বছর যে ধরা দিয়েছি সেটা আরো কঠিন, আরো কঠিন। এইভাবে কঠিন থেকে কঠিনতর করতে 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 তারপরে যখন বলে সব জাদু, মুসার জাদু, তখন শেষ ফাইনাল ডিসিশন কার্যকর করে দিয়েছি, পৃথিবী থেকে বিদায়ের ঘন্টা বাজিয়ে দিয়েছি। আপনাদের আমাদের ব্যাপারেও সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ। আমি আমার এই 2 চোখকে দেখতে পাচ্ছি, কোরআনের জানালা দিয়ে, নবীজির ইনফরমেশনের জানালা দিয়ে, আর আকাশ থেকে শেষ জমানার সত্য সংবাদের সিলসিলার জানালা দিয়ে। স্বপ্ন, স্বপ্ন আর স্বপ্ন আর স্বপ্ন। ওয়ার্নিং, কোরআন ওয়ার্নিং দিচ্ছে, হাদিস ওয়ার্নিং দিচ্ছে, স্বপ্নগুলি ওয়ার্নিং দিচ্ছে। আল্লাহর ফেরেশতারা তৎপরতা শুরু করেছে। নূহ আলাইহিস সালামের জাতির মহাপ্লাবনের মতো, মহাধ্বংসের মতো একটা ধ্বংসযজ্ঞ ঘটাবার জন্য ফেরেশতাদের কর্মতৎপরতা স্টার্ট হয়ে গেছে। এই স্বপ্ন দেখছে আল্লাহর ওলিরা, আল্লাহর বন্ধুরা, আল্লাহর সত্যাশ্রয়ী মানুষেরা। এই সেদিন একজন বলল যে মনসুর সালেমি, আরব জাহানের একজন, তিনি তার বন্ধুকে বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, বিশ্বের সংবাদ প্রচার করে দাও, আসতেছে। ভাইয়েরা, আপনারা রেডিওতে শুনেছেন, টিভিতে দেখেছেন, ফেসবুকে, ইন্টারনেটে দেখেছেন আগুন জ্বলছে। আগুন তো দেখা যায়, কিন্তু আরেকটা বাহিনী এখানে আছে, সেটা দেখা যায় না, সেটা ঈমান দিয়ে অনুভব করা যায়। আহজাব যুদ্ধে যখন আবু সুফিয়ানের বাহিনী পরাস্ত হলো, 1 মাস তাদের যৌথ বাহিনী, ইন্টারন্যাশনাল বাহিনী নবীজির ছোট্ট মদিনাকে ঘেরাও করে রেখেছিল। আল্লাহ কি বললেন? فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا
ফারসালনা আলাইহিম রিয়াহান, এক রাতে, শীতের রাতে কঠিন ঝঞ্ঝা বায়ু, দমকা তুফানি বাতাস আবু সুফিয়ানের হাজার হাজার বাহিনীর তাবু যেখানে, ওর উপর দিয়ে আমি চালিয়ে দিলাম, সব উড়িয়ে নিয়ে গেল। উট উড়িয়ে নিয়ে গেল, তাবু উড়িয়ে নিয়ে গেল, হাঁড়ি পাতিল কোনটা কোথায় গেল কোনো ইয়ত্তা নেই, কোনো খোঁজ খবর নেই। এটা দেখেছে আবু সুফিয়ানরা হাজার হাজার বাহিনী নিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু এই তুফানের সাথে আল্লাহ কি বললেন? ওরা তো শুধু বাতাসটা দেখেছে, এই বাতাস কন্ট্রোল করে ওদের উপর দিয়ে প্রবাহিত করে দেওয়ার জন্য আরেক দল অদৃশ্য আনসিন সোলজার, অদৃশ্যমান ফোর্সেস আল্লাহর ছিল। লাম তারাওহা, তোমরা মুসলিমরাও দেখনি, আবু সুফিয়ানরাও দেখেনি। ওরা কারা? আল্লাহর এঞ্জেলস, আল্লাহর ফেরেশতা বাহিনী। এই যে সারা বিশ্বে আগুন জ্বলল, আগুন জ্বলা তো আমরা দেখলাম, ফেরেশতাদেরকে দেখিনি, নেমে গেছে অলরেডি। অতএব এখন সামনে এমন এক ভূমিকম্প আসতেছে, এমন এক ভয়াবহ ভূমিকম্প আসতেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কোরআনের এই কথাগুলো কিয়ামতের, কিয়ামত অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিয়ামত চলমান চলমান, কখন কোনটা আসে শুধু অপেক্ষা, কখন কোনটা আসে শুধু অপেক্ষা। বিশ্বব্যাপী একটা ভূকম্পন আসবে, কারণ মানুষ হেদায়েত নিচ্ছে না, করোনা দিয়ে সতর্ক হচ্ছে না। এই বাংলাদেশেরই পরিসংখ্যান দেখছি, 80% জনের চরিত্র ফেরাউন নমরুদের মতো হয়ে গেছে। জিনা, ব্যভিচার, মদ, নেশা, সুদ, ঘুষ, হারামখুরি, অপবিত্র জীবনযাপন, গান, বাদ্য বাজনা, এইসব কিছু 80% জনকে গ্রাস করে ফেলেছে। পত্রপত্রিকায় যেসব সংবাদ দেখেন, বড় বড় গায়ক গায়িকা, নায়ক নায়িকা, ব্যক্তি যাদেরকে দেখেন, ওদের উসিলা সব সংবাদ আউট হয়ে যাচ্ছে। পরিসংখ্যান আসতেছে 80% জনের কোনো চরিত্র নাই এই মুসলমান দেশেই। তাহলে অমুসলিমদের কি অবস্থা? যায়নাব বিনতে জাহাশ নবীজিকে প্রশ্ন করলেন, আমরা কি ধ্বংস হয়ে যাব অনেক নেককাররা থাকা সত্ত্বেও? নবীজি বলেন, হ্যাঁ, নেককার, পুণ্যবান, শাহজালাল, শাহপরান, অনেক ওলিয়া উলিয়া থাকা সত্ত্বেও তোমরা ধ্বংস হয়ে যাবে। কখন? যখন ইজা কাসুর আল খাবাস, যখন পুণ্যের তুলনায় পাপ বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। পাপ যদি 49 হয়, পুণ্য যদি 150 হয়, তবুও বাঁচার উপায় আছে। কিন্তু এখন পাপ হয়ে গেছে 80, পুণ্য হয়ে গেছে 20, আর উপায় নাই, আর উপায় নাই। আগামী 2-1 বছরে কি হয় দেখেন, এই বাংলাদেশেই কি হয় দেখেন, এই বাংলাদেশেই আগামী 2-1 বছরে কি হয়, বিশ্বে কি হয় দেখবেন ইনশাআল্লাহ। এখন সতর্ক হন। আল্লাহর শরিয়া পালন করলে পৃথিবীবাসীর কি লস, কি ক্ষতিটা হবে? কারো না কারো বিধান তো মানতেই হয়। যাদেরকে পেশাবে মানে না, আমি কাজী ইব্রাহিম, আমাকে পেশাবে মানে না, আমার পায়খানার তলব হলে খুতবা ফেলে আমাকে ধরতে হবে, এত হীনবল, আমি কি আইন দিব আপনাদেরকে চলার? যে মানুষকে, যে লর্ড হয়ে গেছে মানুষ, লর্ড সাহেব, তোমারে তোমার পেশাবে মানে না মিয়া, তোমারে তোমার পায়খানায় মানে না। তোমার মতো লর্ডদেরকে 1 গ্রাম করোনায় ধরে সারা বিশ্বের বুকে মাস্ক করে দিয়েছে, লকডাউনে বন্দি করে দিয়েছে, কোয়ারেন্টাইনে নিয়ে গেছে,
খুঁজেই পাওয়া যায় না, 6 মাস অফিসে যাও না ভয়ে, মুন্সি মোল্লারা তো তবুও যায়, তোমরা তো তাও না, লর্ড হয়ে বসে আছে। হ্যাঁ, লর্ড। বাংলাদেশ সরকারের কাছে করজোড়ে আবেদন করছি, বাংলাদেশ সরকার, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকার, আমি জানি না, আমি কোনো সরকারি মানুষও না, সরকারি কোনো খবরও আমার কাছে নাই, কিন্তু আমি আধ্যাত্মিক জগতের কিছু ইনফরমেশন প্রাপ্ত মানুষের সাথে চলি। আমি আধ্যাত্মিক জগতের ইনফরমেশনে বুঝি বাংলাদেশ ডান দিকে হাঁটতেছে, বাংলাদেশ এখন ডান দিকে হাঁটতেছে। এই হাঁটাটা অব্যাহত থাকুক, এই হাঁটাটা অব্যাহত থাকুক। বিশ্বের সকল মুক্তিযুদ্ধকে আমরা সাপোর্ট করি। মুসলিম কোনো দেশ যদি অমুসলিমরা কেউ জোর করে, বা কোনো মুসলিম যদি অন্যায় করে স্বাধীনতা হরণ করে, স্বাধীনতা যুদ্ধ লড়া মুসলিমদের উপরে ফরজ। আমাদের সরকার, আমাদের দেশ, আমাদের জনগণ ডান দিকে হাঁটতেছে, এই হাঁটার গতি বাড়াতে হবে। অনেকেই বলেন বাংলাদেশেও তালেবান আসবে। জি না, বাংলাদেশে তালেবান আসবে না। এই পুকুরে কখনো তিমি মাছ জন্ম নিতে পারে না। নারায়ণগঞ্জের এই পুকুরে আপনি যদি বলেন এখানে তিমি মাছ হয়, এক একটা এত এত 100 ফুট লম্বা, তা আপনিও পাগল, আপনার এই কথা যে বিশ্বাস করবে সেও পাগল। আলেকজান্ডার দ্য গ্রেট যখন আফগানিস্তানকে জয় করে ফেলবে 2-4 দিনে স্বপ্ন নিয়ে হামলা করেছিল, হামলার পরে দেখা গেল 2-4 বছর চলে যাচ্ছে, আর তো বের হতে পারতেছে না। তার মায় বলল যে ছেলে আমার মহাবীর পুত্র। জানি না এটা রূপকথা, এটা ইতিহাস, এটা সত্য হতে পারে মিথ্যা হতে পারে, তবে পড়েছি আমরা, শুনেছি আমরা। তো এখান থেকে বের হতে পারছো না, তখন আলেকজান্ডার নাকি আফগানিস্তানের কিছু মাটি মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে, যে মা এই মাটিগুলি আমাদের বাড়ির পাশের বাজারে একটু ছিটে দিও। ছিটে দে। আর কিছুদিন পরে সেই বাজারে এমন মারামারি লাগলো, এমন খুনাখুনি, এমন কুবাকুবি লাগছে, মানে মেছা কাজ। মায়ের বাবারে কি তুই কি মাটি দিলি আমারে? খুদে কয় মা এই তুমি এই 1 বস্তার মারামারি দেখছো, আর আমি তো পুরা একটা কান্ট্রি এই মাটির। মা এখানে ঢোকার পরে আমি তো দিশায় পাচ্ছি না, সব মারামারি। আমার ছোট ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়তো, ইউসুফ, সে গতকাল আমারে বললো, কয় যে আমার সাথে এক পাঠান ছিল পশতুন, সারাদিন মারামারি, খালি মানে কারে ঘুষাবে, কার সাথে পাঞ্জা লড়বে, কারে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এটা মাটির আসর। ফাজা বানু আদম আলা কদরিল আরদি, বনি আদম মাটির বৈশিষ্ট্য নিয়ে আসে। বলতে বলতে নবীজি বললেন ওয়াসাহলু ওয়াল হাজান। অনেক মানুষ দেখবেন সহজ নরম, বাঙালি, বাংলাদেশ, এটা নাকে তেল দিয়ে ঘুমানো মোল্লা তৈরি হবে এই দেশে, ঠান্ডা, বুঝেন না? ওয়াল হাজান। আর কিছু মানুষ রুক্ষ, শক্তিশালী, মার দাঙ্গা ছাড়া কিছু বোঝে না, এটা তার মাটির আসর। আপনি খামাখা এটা মনে করেন না যে বাংলাদেশে তালেবান আছে। বাংলাদেশের মাটির ওই ক্যাপাসিটি নেই, বাংলা মায়েরও ওই ক্যাপাসিটি নেই যে ওই রকম কিছু মানুষ জন্ম দেবে, ওই মাটি লাগে, এটা ওই মাটির বৈশিষ্ট্য। ব্রিটিশদের গোরস্থান, ব্রিটিশ সাম্রাজ্যবাদ ওখানে মদফুন, দাফন হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়নের সাম্রাজ্য ওখানে দাফন হয়ে গেছে। এখন আমেরিকা সহ 52 রাষ্ট্রের সাম্রাজ্য দাফন হয়ে গেল ওখানে। এটা ওই মাটি। আলা কদারিল আরদি, এটা নবীজি বলে গেছে, নবীজির সায়েন্স। এটা মাটির আসর। বাংলাদেশের রায়পুর আর যে অ্যাকশন, রায়পুর, আমি নরসিংদী রায়পুরাতে ওখানে থাকি, খালি ট্যাটা মারামারি। হ্যাঁ, এর মরিচের গুঁড়া উড়াই দেয়, চোখ জলে আর ট্যাটা মারে। কারে এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইরা, এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইরা। নরসিংদী সদর হাসপাতালে শুধু কেমন ট্যাটা আর ট্যাটা, ট্যাটা খোলার জন্য অনেক সময় তুলে নেয়। রায়পুর আর এম আলম, এই রায়পুর আর এম আলম মাটির কি আসর। 1965 সালের যুদ্ধে আকাশে 40 সেকেন্ডে 4টা বিমান ক্রাশ করে দিয়েছে সে। এই রায়পুরের মাটি লাগে।
তালেবান বাংলাদেশের জীবনেও কিয়ামত পর্যন্ত তৈরি হবে। সেই মাটি, এই মাটি হলো দাওয়াত খাওয়ার মাটি, হুজুররা দাওয়াত খাবে, খাবে। ওই দুই একটা বিদেশি শয়তান এসে এই দেশে কিছু সন্ত্রাস মন্ত্রাস, এগুলো বিদেশি ষড়যন্ত্র, এই দেশ ওই দেশ না। যাই হোক, তা আমরা আমাদের ওগুলো লাগবেও না। আল্লাহ তাআলা আমাদেরকে ডান দিকে হাঁটতে শুরু করেছে আমাদের বাংলাদেশ সরকার সহ, আলহামদুলিল্লাহ। এই গতিটা বাড়ুক, না হলে সামনে মহা বিপদ আছে। আমি বাংলাদেশ সরকারকে আজকের এই খুতবা একটা কথা বলবো। وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, মক্কাবাসী তোমাকে বের করে দিতে চায় মক্কা থেকে। মনে রেখো, তোমাকে যদি বের করে দেয় তাহলে ওরাও এই মক্কায় থাকতে পারবে না কিছুকাল, অল্প কিছুকাল। মক্কার আবু জাহেল্লা, নেতৃস্থানীয় কুরাইশিরা নবীজিকে বের করে দিয়েছিল। তিনি মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। তার মাত্র 2 বছরের মাথায় আল্লাহ ওদেরকে বের করে বদরের রণাঙ্গনে নিয়ে সেখান থেকে দুনিয়া থেকে পার করে দিলেন। وَإِذًا لَّا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا। আপনাকে যদি বের করে তাহলে ওরাও বের হয়ে যেতে হবে, থাকতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম যখন বললেন নিনিওয়ার, ইরাকে নিনিওয়ার মানুষগুলিরে যে আযাব আসবে 3 দিনের মধ্যে, আযাব আসলো না, উনি ভয়ে বের হয়ে গেলেন। নিনিওয়ার মানুষ বলল, ইউনূস বাড়িতে আছে কিনা দেখো, ইউনূস বাড়িতে আছে কিনা দেখো। খুঁজে 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 দেখলো ইউনূস তো বাড়িতে নাই, ইউনূস আলাইহিস সালাম বাড়িতে নাই। সব তারা বুঝদার ছিল, সবাই সিদ্ধান্ত নিল তার মানে আযাব আসতেছে। ও বাড়ি থেকে চলে গেছে, মানে গজব শুরু হয়ে গেছে। বাইরেও সবাই মাঠে গিয়ে কান্নাকাটি করে, আহাজারি করে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ মাফ করেছে। লূত আলাইহিস সালামকে বললেন, তুমি বেরিয়ে যাও, তুমি বেরিয়ে যাও। রাতের আন্ধারে বেরিয়ে যাও। উনি বেরিয়ে গেছেন আর আযাব গোটা জাতিটাকে শেষ করে দিলেন। নবী বা নবীর ওয়ারিসরা যদি কোনো সংস্থা থেকে, কোনো সরকার থেকে, কোনো গোষ্ঠী থেকে বেরিয়ে যায়, তাদের উপরে আযাব আসতে পারে, আসতে পারে। আর নবী যতক্ষণ আছে আযাব আসতে চাইলেও আল্লাহ রক্ষাই দিবেন। বা নবীর ওয়ারিস, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী, আপনি আছেন এই অবস্থায় আল্লাহ তাদের আযাব দেবে না, যতই এরা অপরাধ করে। এখন নবী নাই, কে থাকবে? ওয়ারিসরা। এই জন্য আমার স্টাডিতে আমি দেখেছি যে সরকাররা আলিম ওলামাকে সাথে রাখেন, এই সরকাররা বেশি টেকসই হয়। স্টাডি করে দেখেন, কারণ তারা নবীর ওয়ারিস। এই যুগে নবী থাকবে না, নবীর ওয়ারিস থাকবে। এই জন্য সরকারের সাথে আলিমদের থাকা উচিত, তাহলে সরকারও আযাব থেকে বাঁচবে, আলেমরাও ভালো থাকবে, জনগণও ভালো থাকবে। জানি না আমার এই উপদেশটা, আমি কিছু ইনফরমেশন তো আছে, আমার নিজের দেশ সম্পর্কেও কিছু ইনফরমেশন আমার কাছে আছে যেগুলি বলি না, কারণ আমি এই দেশে থাকি। কিছু স্বপ্ন এমন আছে যেগুলো 90% ফলে গেছে, 10%-এর আমি অপেক্ষা আছি। আমি এই জন্য বিশ্ব প্রেক্ষাপটে এই কথাগুলি বললাম আজকে, যে আমাদের সরকার, আমাদের জনগোষ্ঠীর নেতৃস্থানীয় পয়েন্টগুলোতে নবীগণ থাকলে, অর্থাৎ নবীদের ওয়ারিসটা থাকলে আল্লাহ সরকারকেও আযাব থেকে বাঁচাবেন, জনগণও বাঁচবে, আলেমরাও ভালো থাকবে। হতে পারে আমাদের একটা স্বপ্ন আছে যে আলেমরা বাংলাদেশে 1 বছর কষ্ট করবেন। একজন আলেমের বাড়াবাড়ি হয়েছে কয়েক মাস আগে, ওনার বাড়াবাড়ির কারণে একটা আযাব আসছে, 1 বছর থাকবে, 1 বছরে কেটে যাবে,
7-8 মাস গেছে, আর হয়তো 4-5 মাস আছে। তা আমি আশা করি বাংলাদেশের সরকার, বাংলাদেশের নেতৃবৃন্দ ডান দিকে হাঁটবেন ইনশাআল্লাহ। এবং এটা এখন রাস্তাটা ক্লিয়ার দেখতে পাচ্ছি, রাস্তা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার কাছে ভাই আমি রাজনীতিও করি না, কোনো একজন গোয়েন্দার সাথেও আমার কোনো কথা হয় না, কারো সাথেই না। আমরা এক দল, অন্য জগতের মানুষ। আমরা কোরআন নিয়ে চলি, হাদিস নিয়ে চলি, আর কিছু আধ্যাত্মিক ইনফরমেশন আল্লাহ বিশ্বময় এখন মানুষদেরকে দিচ্ছে। সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে আযাব একেবারে দোরগোড়ায়। অতএব কোরআনমুখী হন, এটাই বাঁচার উপায়। আল্লাহ তাআলা, আল্লাহর কোনো অঞ্চলে যদি আল্লাহর দ্বীনের, কোরআনের হুকুম হাকাম এখন বাস্তবায়ন হওয়ার মতো পজিশন হয়, তাদেরকে বাংলাদেশের সহায়তা করা উচিত, সুবুদ্ধিতে রাখা উচিত। তারাও যাতে বাড়াবাড়ি না করে, সীমা ক্রস না করে, হার্ড লাইনে যাতে চলে না যায়, ম্যাচিং করে, বিশ্ব পরিবেশের সাথে মিল রেখে ম্যাচিং করে সহনীয় মাত্রায়, ক্রমধারায় তারা যাতে আগায়, এই বুদ্ধিগুলি আমরাও তো তাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله إن الحمد لله حمد الحمادين له الحمد حمد الأواهين المنيبين له الحمد حمد المخلصين المخبتين حمد الموحدين المحبين. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله اتقوا الله فإن الله ييسر للمتقين يجعل للمتقين من كل عسر يسرا ومن كل هم ফরজা অমিন কুল্লি দায়কিন মাখরাজা। আল্লাহর বান্দাগণ, প্রত্যেকেই নিজের চেষ্টায় মুত্তাকীদের কাতারভুক্ত হন, মুত্তাকীদের কাতারভুক্ত হন। আল্লাহ ভীরু, আল্লাহ প্রত্যাশীদের কাতারভুক্ত হন। মুত্তাকীর অনুবাদ দুটা, আল্লাহ ভীরু আর একটা হলো আল্লাহ প্রত্যাশী, যে আল্লাহর আযাবকে ভয় করে পাপাচার ছেড়ে দেয়, আল্লাহর রহমত জান্নাতকে আশা করে পুণ্য পথে, নামাজ রোজার পথে, সালাত সিয়ামের পথে, ইবাদত বন্দেগীর পথে চলে, তাকে বলে মুত্তাকি। মুত্তাকিনদের, এই উম্মতের মুত্তাকিনদের 1 নম্বর গুণ নিয়ে কয়টি কথা বলবো। هدى للمتقين الذين يؤمنون بالغيب. এই কোরআন মুত্তাকিদেরকে রাস্তা দেখাবে। মুত্তাকি কারা? তাদের প্রধান বৈশিষ্ট্য গুণ কি? আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান রাখে, বিশ্বাস রাখে, বিল গায়ব, গায়বের প্রতি। ঈমান বিশ্ব অদৃশ্য জগৎ থেকে চলে, অদৃশ্য জগতের নির্দেশে চলে, এই বিশ্বাস রাখবেন, এই বিশ্বাস রাখবেন। যদি রাস্তায় চলতে গিয়ে পায়ে উষ্টা খান, বৃদ্ধ আঙ্গুলটা একেবারে কালো হয়ে গেছে, উষ্টা খেয়ে কালো হয়ে গেছে,
তো আপনার দৃশ্যমান এই কষ্টটা, আঙ্গুল কালো হয়ে গেছে, ফেটে গেছে, রক্ত জমে গেছে, এই উষ্টাটা গায়েবের জগতের একটা কমান্ডে আপনি খেয়েছেন। গায়েবের জগতের একটা নির্দেশ আপনার উপরে নাজিল হয়েছিল যে তুমি একটা ভুল করেছো আজকে, এই ভুলের নগদ একটা সাজা তোমাকে দেব। কোনো কোয়া নাই, বলা নাই, হঠাৎ উষ্টা খেয়ে আঙ্গুল শেষ। অথবা হেঁটে যাচ্ছেন, মহিষ একটা দৌড়ে এসে বৃদ্ধ আঙ্গুলের উপরে পা দিয়ে একেবারে। অথবা মোটরসাইকেল চালাচ্ছেন, কাত হয়ে হুন্ডার একেবারে লোহার অংশটা আঙ্গুলের উপরে পড়ে আঙ্গুলটাকে ইনজুর্ড করে দিল, আহত করে দিল। এই ছোট্ট ঘটনাটাও ঘটার জন্য গাইবের জগতের নির্দেশনা দরকার হয়েছে। আমাদের আগের যুগের মুসলিমরা ভাবতেন যে একটা উষ্টা খেলে ভাবতাম আজকে আল্লাহর সাথে কোথায় আমি গন্ডগোল করেছি, কোথায় আমি গন্ডগোল করেছি। বাংলার ঘরে ঘরে আগে শান্তি আর শান্তি, কিষানির গায়ে গহনা পরায়, নতুন ধানের কুটো, এত কাজ তবু হাসি ধরে না কো, মুখে ফুল ফুটো ফুটো। কিষানি তার স্ত্রী নিয়ে সুখের জান্নাতে থাকে, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কুঁড়ে ঘরে। এক একটা কুঁড়ে ঘরগুলিও জান্নাত ছিল। আজকে 50 তলা অট্টালিকাও কেন জাহান্নাম। আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রীতে এত আগুন কেন? কি করেছি আমরা, কি করেছেন আপনারা? এমনে হয় নাই, এমনে হয় নাই। আমরা আল্লাহকে কষ্ট দিয়েছি, আল্লাহকে কষ্ট দিয়েছি। নারীদের ব্যাপারে আল্লাহর যে হুকুম, সেই হুকুমে আসতেই হবে। নারীরা বাইরে গেলে কি হয়, কি করে তারা, এটা তো এখন মনে হয় গত 1 মাস পর্যন্ত যা হয়েছে বাংলাদেশে কেউ মনে হয় না জানা নাই। এখন নিম্ন সমাজ থেকে উচ্চ সমাজ পর্যন্ত যত উচ্চ নারীরা বাইরে গেলে, যত উচ্চ নারী তত উচ্চ মাত্রার পাপ। হ্যাঁ, বাইরে যা একেবারে বাইরে যেতে পারবে না ওইটা না, সেইভাবে যদি সেই দিন, চরিত্রের পবিত্রতা, সেই হিজাব, সেই শালীন ড্রেস নিয়ে তারা সেই ধরনের পরিবেশ যদি পায়, যাইতে পারে, ইসলামে সেটা আছে। আজকে নাই, পরিবেশ নাই। কেন এই অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, ঘরে ঘরে অশান্তি? গায়েবের নির্দেশ আসছে এখানে। এরা আমার মনে কষ্ট দিয়েছে, আমার বন্ধুত্বের, আমার ভালোবাসার কোনো পরোয়া তোমাদের নাই। তোমাদেরকে আমি ঘরের ভিতরে ভালোবাসায় সুখের নিয়ে গড়তে দেব, তাহলে পাপ আরো বেশি করে করবা, ওই সুযোগ নাই, আমি দেব না। অতীতের মুসলিমরা বলতেন, ঘরে গিয়ে যদি দেখতাম স্ত্রী রুক্ষ, স্ত্রী বকাবকি করতেছে আমার, সাথে সাথে আমি বুঝতাম যে আমি আল্লাহর সাথে আজকে কোথাও বেয়াদবি করে আসছি, আল্লাহকে কষ্ট দিয়ে এসছি। এই জন্য আল্লাহ তাআলা আমার স্ত্রীকে রিক্রুট করে দিয়েছেন আমাকে কষ্ট দেওয়ার জন্য। এটা আমার পাপের শাস্তি। সাথে সাথে তওবা ইস্তেগফার করে 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, এরপরে ঘরে ঢুকলে দেখা যায় স্ত্রী হাসতেছে। আমি নিজেই এটা কত পরীক্ষা করছি, আমি নিজেই কত পরীক্ষা করেছি। এই সায়েন্সে, বিজ্ঞান, আপনি পৃথিবীতে একটা উষ্টা খেলেও বুঝবেন ইউমিনুনা বিল গায়ব, গায়ব থেকে আসে। ইউমিনুনা বিল গায়ব, গায়ব থেকে এসেছে। আপনি মিয়া ভুঁইয়া, আপনি জমিদার ছিলেন, আপনি আপনার বাপ দাদারা একজন শ্রমিককে, কৃষককে, কামলা মুনিকে বাড়ির পাশে 2 কাঠা জমি দিয়ে বলছে তুমি এখানে থেকে আমাদের কাম কাজ করো। আপনারা হয়তোবা তাকে কোনো মূল্যায়ন করা হয়নি, মানুষ হিসেবে তার যে সম্মান, ওই সম্মান তাকে দেয়া হয়নি। নবীজি যেভাবে দিতেন, আল্লাহওয়ালারা যেভাবে দেন, গোলাম, কুলি, মজুর সবাইকে নিয়ে একসাথে খাওয়া, শাহজালাল
নমশূদ্র, ডোম, কায়েত, হরিজন সবাইকে নিয়ে একসাথে খাচ্ছেন। এই যে মানবিক মর্যাদা হয়তো দেওয়া হয়নি, কালক্রমে এক সময় দেখবেন আপনার ওই কামলা মুনির সন্তানরাই আজকে জমিদার, আর আপনার সন্তানরা আজকে তার মুনি খাটে, কামলা খাটে। বুঝবেন ইউমিনুনা বিল গায়ব, এই উত্থান পতনটা গায়ব থেকে আসছে। কোত্থেকে আসছে? নিশ্চয় কিছু পাপ অন্যায় আমি করেছি, যার শাস্তি স্বরূপ আমার এটা হয়েছে। গত সপ্তাহে এত মান ইজ্জত হারিয়ে, এত সুপার পাওয়ার, এত বড় পাওয়ার, এত বড় এই যুগের মাবুদের দাবি করে যারা, এইভাবে চুনুপুটির মতো জীবন নিয়ে পালিয়েছে, এমনি হয় নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আসলে আমরা দেখি এই দেশেরও যারা ক্ষমতায় বসেন, কেন বসেন, পিছনে কারণটা কি, কি কি কারণে এটা হয়েছে, আমাদের স্টাডি থাকে, আমরা বুঝি এগুলো গায়েব থেকে আসছে। কি থেকে আসছে? আবার কেউ ক্ষমতা হারালে কেন হারিয়েছে, আমাদের স্টাডিতে আমরা খুঁজে বের করি। এখানে এই জিনিসটা ছিল। আমার জীবনেও তো কত চড়াই উতরাই থাকে, কত উত্থান পতন থাকে, প্রত্যেকটার পিছনে ইউমিনুনা বিল গায়ব। আজকেই আপনি বাড়িতে গিয়ে আজকে থেকে যদি আপনি পর্যবেক্ষণ করেন আপনার জীবনে কি কি ঘটনা ঘটে, প্রত্যেকটা ঘটনার পিছনে আপনি, দুর্যোগের পিছনে আপনি কোনো না কোনো পাপ দেখবেন, আর কোনো প্রাপ্তির পিছনে দেখবেন কোনো না কোনো নেক আমল আপনি করেছেন। ভাইগণ, এই পৃথিবীর কিছুই ইউমিনুনা বিল গায়বের বাইরে চলতে পারে না। আমরুল গায়বি ওয়ারা কুল্লি হাদিসাতিন মিন হাওয়াদিসিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া আখিরাতের সমস্ত ঘটনা দুর্ঘটনার পিছনে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের কমান্ড থাকে। আপনি সেই গায়বকে বিশ্বাস করে চলেন, ইনশাআল্লাহ আপনার সামনে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন। জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেন। আমাদের এই বাংলাদেশকে আল্লাহ জান্নাতের পথে, কোরআনের পথে, ডান পথে চলার তৌফিক দান করেন। বাংলাদেশ সরকারকে তৌফিক দেন, বাংলাদেশের নেতৃবৃন্দকে তৌফিক দেন, জনগণকে তৌফিক দেন, সারা বিশ্বের মানব জাতিকে তৌফিক দেন। আগামী দিনের মহা দুর্যোগ, মহা বিপর্যয়, মহা ভূমিকম্প, বিশ্বের সবকিছু প্রকৃতি, সৃষ্টি প্রকৃতির সংবাদ দিচ্ছে, আল্লাহ তাআলা সেই বিপর্যয় থেকে বাঁচার মতো উপায় অবলম্বন এখনই গ্রহণ করার, এখনই ব্যবস্থা নেওয়ার আমাদের তৌফিক দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়াজকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।